সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আশঙ্কা করে জানিয়েছে, আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে। রাজধানীর শেরে-বাংলা নগরে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেটের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার যেন সাধারণ মানুষের উপর কর আরোপ না করে সেই দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব জানান, জনদুর্ভোগ লাঘবে অতিরিক্ত শুল্ক আরোপ না করে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বলে দুদকের একটি সূত্রে জানা গেছে। এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। টানা 15 মাসের বর্বরতার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা, যা কার্যকর হবে আগামীকাল রোববার থেকে। আর বাস্তবায়ন করা হবে 3 ধাপে। প্রথম ধাপে 33 বন্দীর বিনিময়ে প্রায় 1000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের কৃতিত্ব পুরোটাই নিজের বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। 40 বছরের মধ্যে প্রথমবারের মতো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটল ভবনের ভেতরে। অতিরিক্ত ঠান্ডার কারণে সোমবার ইনডোরে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, দেশ জুড়ে আর্কটিক শীত প্রবাহ চলছে, তাই তিনি অভিষেক ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতাগুলো যুক্তরাষ্ট্র ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছেন। বিপিএল এর একাদশ আসরে এখন পর্যন্ত রংপুরকে হারাতে পারেনি কেউ। এখন পর্যন্ত 8 ম্যাচের 8টিতেই জিতে কোয়ালিফায়ারে 1 পা দিয়েই রেখেছে দলটি। সিলেটের অবস্থাও বেশ শোচনীয়। 7 ম্যাচের মধ্যে 2টিই জিতেছে তারা। সিলেটের চেয়ে একটি ম্যাচ কম খেলে 2টিতে জিতেছে খুলনা। আর 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ রাজশাহী, পয়েন্ট টেবিলের 2-এ বরিশাল আর 3-এ চিটাগং। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।